আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গেটের সামনে গেলাম, যে ওড়নাটা দিয়ে গেটটা আটকাই দিলাম। কারণ আমাদের ছোট ছোট 3টে হাঁসের বাচ্চা আছে, এগুলো শুধু রাস্তায় চলে যায়। এজন্য এই ওড়নাটা দিয়ে আটকাই দেওয়া হয়, যাতে রাস্তায় না যেতে পারে। আর সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকে, খেয়াল করতে পারি না রাস্তায় চলে আসলে, এজন্য ওড়নাটা দিয়ে আটকায় রাখি। সারাদিন আটকা থাকে আর সন্ধ্যার সময় ওইটা খুলে ফেলি, কারণ রাত্রেবেলা মানুষজন আসা যাওয়া করলে তখন দেখা গেল পড়ে যেতে পারে, এজন্য রাত্রেবেলা খুলে রাখি। আটকে দেওয়ার কারণ হয়েছে এই বাড়ির ভিতরে কুকুর আসে, আর আমাদের এই কুকুরটাও অনেক হাঁস মুরগি নিয়ে গেছে। এজন্য মানে ওড়নাটা দিয়ে রাখি, যাতে কুকুর বাড়ির ভিতরে না ঢুকতে পারে আর হাঁসগুলো রাস্তায় না যেতে পারে। যে সারাদিন ঘরের ভিতরে থাকলেও মানে নিশ্চিন্তে থাকা যায় যে হাঁসগুলো ঠিক আছে। আর যদি ওড়নাটা না দিয়ে রাখি তা দেখা গেল কুকুর বাড়ির ভিতরে ঢুকে হাঁসগুলো নিয়ে যেতে পারে, এই জন্যই ওড়নাটা দিয়ে রাখলাম। যাই হোক, ওইখানে হাঁসগুলো খেতে দিয়ে আমি থালা বাসনগুলো পুকুর পাড়ে এখন নিয়ে যাচ্ছি। থালা বাসনগুলো এখন ধুবো না, আগে বিছনাটা ঠিক করব, তারপরে থালা বাসনগুলো পরে ধুবো। থালা বাসনগুলো রেখে এখন বিছনাগুলো ঠিক করতে আসলাম। আর বড় ভাগ্নে উঠে গেছে, উঠে পড়তে বসছে। আর আপু আর ছোটো ভাগ্নে এখনও শুয়ে রয়েছে, উঠে নাই। ছোটো ভাগ্নে এখনও অসুস্থ, পুরোপুরিভাবে সুস্থ হয় নাই। তো ওরা কালকে ডাক্তার দেখে আসার পরও রাত্রে দেখি শ্বাসকষ্ট কোনোভাবে কমতেছিল না। তারপরে আপন ননদ আসছিল, তা সে বলছিল যে এরকম তার যার নাকি শ্বাসকষ্ট আছে, তার ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। তা তার কাছ থেকে রাত 10টা বাজে যে সেই শ্বাসকষ্টের ওষুধ আনিয়ে ওকে দেওয়ার পরে একটু আগের থেকে এখন একটু সুস্থ হয়েছে, মানে এখন নিঃশ্বাস ছাড়তে ওর একটু ভালো লাগতেছে। জ্বরটা এখনও কমে নাই, জ্বরটা এখনও হালকা হালকা আছে। আর গ্যাসটা নেওয়ার পরে এখন একটু নিঃশ্বাসটা নিতে পারতেছে। যাই হোক, এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন এগুলো র্যাকের পরে সাজিয়ে রাখলাম। আর এখনও ছোটো ভাগ্না ঘুম, ওকে এখনও উঠে নাই। আর আমি যে কালকে পিঠা বানিয়েছিলাম সেই পিঠাগুলো কালকে রোদ দিয়েছিলাম, তা আমি বেশি রোদ দিব না, আজকে একটা রোদ দিয়ে তারপরে বয়মে ভরে রাখবো। আর আগের পিঠাগুলো বেশি শুকানোর কারণে পিঠাগুলো অনেকটা ভেঙে গেছে, সেজন্য আজকে আর পিঠাগুলো বেশি শুকাবো না। আর কালকে রোদে অনেকটা শুকিয়ে গেছে, আর আজকে রোদটা পেলে অনেকটা শুকিয়ে যাবে। তা আমি এখন চালের পরে রোদ দিলাম, এখনও ভালো করে রোদ উঠি নাই, তবে আস্তে আস্তে রোদ উঠবে না। তা আমি আগে চালের পরে রেখে গেলাম, এখন ভাতটা বসিয়ে দিব। আর আমি সব কাজ শেষ করে এখন ভাতটা বসিয়ে দিলাম। আমার সিঙ্গারা খাইতে মন চায়? হ্যাঁ, তুমি টাকা দেবা কেন? তোমার আব্বুকে নিয়ে আনতে পারবে না সিঙ্গারা? তোমার টাকা দেওয়া লাগবে। সেদিন যে সিঙ্গারাটা আনছি একটু ভালো হয়নি, বাসি আলু ছিল ওই সিঙ্গারার ভিতরে। কত লাগবা তোমরা জানো? কি গায়ে জ্বর আছে? গায়ে তো এখনো জ্বর আছে হালকা হালকা। আনবে আনে সিঙ্গারা। ভাত চুলার পরে ভাত মাত্র উতল দিছে, সেই যে কখন ভাত চুলায় বসাইছি এখনো পর্যন্ত ভাতটা হয় নাই। তো এখনও ভাতটা হয় নাই, তা আমি সেই ফাঁকে আমি একটু উঠানটা ঝাড়ু দিতে আসলাম, কারণ উঠানটা বেশি ময়লা হয় নাই। আগে কচা গাছের পাতা অনেক ছিল, সেগুলোর পরে পরে উঠানটা অনেকটা ভরেছিল, এখন গাছের পাতাগুলো সব ঝরে গেছে, তাই দুই একটা পাতা পড়েছিল, তাই সেগুলো আমি ঝাড়ু দিয়ে রাস্তার দিকে নিয়ে যাচ্ছিলাম, কারণ রাস্তা অনেক প্রচুর পাতা পড়ে গেছে। তো আমি এই উঠানটা ঝাড়ু দিয়ে রাস্তাটা পুরোটা ঝাড়ু দিব। আর শুকনার সময় ঝাড়ু না দিলে উঠান বাড়ি কেমনটা দেখায়, তা প্রতিদিন আমি সকালবেলা উঠে উঠানটা আগে আমি ঝাড়ু দিই। যাই হোক, এদিকে আমার উঠান ঝাড়ু দিতে দিতে আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা বুঝলাম। আর ওদিকে আপু সে গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছে, এখন তরকারিটা রান্না হয়ে গেলে তারপরে আপুরা আবার বাজারে দিকে যাবে। ভেন্ডিও তেলে ফেলে বাজছে, কি ভাজা ভাজা করবা? এদিকে আপুরও রান্না প্রায় শেষ, আপু আগে থেকে ডালটা রান্না করে রেখেছে, এখন শুধু আলু আর ভেন্ডিটা রান্না বাকি রয়েছে। আর আমি এদিকে সব কাজ কমপ্লিট করে একটু ঘরের পিছনে আসলাম, কারণ ঘরের পিছনে অনেক দিন হয়েছে আসা হয় না, ঝাড়ু দেওয়া হয় না।
আর এখানে অনেকগুলো ডাল কেটে রাখা হয়েছিল, সেই ডালের পাতাগুলো নিচে পড়েছিল। তো এই পাতাগুলো অনেকটা শুকিয়ে গেছে, এই পাতাগুলো দিয়ে ভাত রান্না করা যাবে, তরি তরকারিও রান্না করা যাবে। তা আমি এগুলো সব এক জায়গায় করে রাখবো। আর ডালগুলো কেটে আপু আগে থেকে সরিয়ে রাখছে, নিয়ে চালের পরে রোদে দিছে। তা পাতাগুলো সব জায়গায় ছড়ানো ছিটানো, এই জন্য এক জায়গায় করে রাখবো। আর একটু ভালো করে শুকালে তারপরে এই পাতা দিয়ে ভাত রান্না করা যাবে। আর আমি যখনই ঝাড়ু দিই তখনই আমার হাঁসগুলো সেই পিছনে পিছনে চলে আসলো ঝাড়ুর সামনে। এদিকে ভাইয়া আপু তারা দুজনে বাজারে গেছে, একটু টুকিটাকি বাজার করতে গেছে। আর বাসায় আমি, আমার বড় ভাগনা, ছোট ভাগনা আছি। তা আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, আমার ছোট ভাগনা ওইখানে কলা নারকেলের ডগার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করতেছে। এখনও ভালোভাবে সুস্থ হয় না, তারপরও একটু ভালো লাগতেছে শরীরটা, এজন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করতেছে। যাই হোক, আমি ওদিকে পাতাগুলো এক জায়গা করে আমি রাস্তার এই সাইডে একটু ঝাড়ু দিলাম, কারণ এদিকেও অনেকটা ভালোভাবে শুকায় নেয়, মাটিতে পাড়া দিলে পাটা ডেবে যাচ্ছে। তারপরও একটু উপরে থেকে একটু ভালো করে ঝাড়ু দিলাম, কারণ এখন শুকনোর সময় একটু ঝাড়ু না দিলে ভালো দেখায় না। তা আমি সব জায়গায় ঝাড়ু টাড়ু দিয়ে শুধু ঘর মোছাটা বাকি ছিল, তা আমি ঘরটা মুছতে আসলাম, সেই ফাঁকে একটু চেয়ারগুলো মুছে নিলাম। আপু বলছিল রেক্সিনটা অনেকটা ময়লা হয়ে গেছে, তাই রেক্সিনটা গুঁড়ো দিয়ে মুছে নিতে বলছিল, তাই রেক্সিনটা আমি মুছে নিলাম। তার সেই ফাঁকে আমি চেয়ারগুলো একটু মুছে নিলাম, চেয়ারগুলো অনেকটা ময়লা হয়ে গেছে। তারপর ওয়ার্ড্রোবটাও অনেকটা ময়লা হয়ে গেছে। আপু অনেক আগে বলছিল ওয়ার্ড্রোবটা একটু গুঁড়া দিয়ে ডলে ধুয়ে দিতে, তা আমি আগে গুঁড়া দিয়ে একটু ওয়ার্ড্রোবগুলো ডলে ডলে ধুয়ে নিলাম, তারপরে আবার চেয়ারগুলোও ডলে নিলাম। তারপরে শুকনো কাপড় দিয়ে এগুলো সব মুছে নেব। আর এগুলো ধোয়া মোছা হয়ে গেলে তারপর ঘরটা মোছা বাকি রয়েছে, সেইগুলো মুছে তারপরে গোসল করতে যাব। গোসল করে এসে এডিট করে তারপরে ভিডিওটা ডাউনলোড দিব। আর আমি এদিকে আসরের নামাজ পড়ে বিকেলবেলা কাপড় চোপড়গুলো উঠাতে আসলাম। আর জোহরের নামাজ পড়ে আমি কথা এডিট করা হয়ে গেছে, কিন্তু এখনও ডাউনলোড করা হয় না। তা কাপড় চোপড় উঠানো হয়ে গেলে তারপরে ভিডিওটা ডাউনলোড দেবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।